যোগ্য অযোগ্য তালিকা নিয়ে বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী। আইনি পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের আশ্বাস। শিক্ষামন্ত্রীর দাবি, সিবিআই যোগ্য অযোগ্য বাছাই করেছে। এসএসসির কাছেও যোগ্য অযোগ্য তালিকা রয়েছে। আইনি বাধা না থাকলে চাকরিহারাদের দাবি মেনে তালিকা প্রকাশ সম্ভব। যোগ্য অযোগ্য সিবিআই বাছাই করেছে। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই এর সঙ্গে এসএসসির দেওয়া যোগ্য অযোগ্যের তালিকা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তাহলে যোগ্য অযোগ্যের তালিকা সিবিআই জানে, এসএসসিও জানে। মহামান্য বিচারক দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চও স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার রায়ে যে হ্যাঁ, যোগ্য অযোগ্য এখানে একটা তালিকা আছে, যদিও সেই তালিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, অন্য কথা, কিন্তু যোগ্য অযোগ্য তালিকা একটা আছে এবং সেটা সুপ্রিম কোর্টে জানে। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মানে কি? যোগ্য অযোগ্য তালিকা আছে। এবার ওরা যদি দাবি করেন, সেটা আমি আইনি পরামর্শ নেব। আইনি পরামর্শদাতারা যদি বলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া যায়, দিয়ে দেবো। বিভ্রান্তি এড়িয়ে স্কুলে ফেরার বার্তা, চাকরিহারারা কাজে ফিরুন। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ফের আবেদন শিক্ষামন্ত্রীর। আপনি যদি কর্মক্ষেত্রে যদি না যান ক্রমাগত, তাহলে তো আপনার কর্মক্ষেত্রের থেকে আপনার পজিশন কমে। আপনি যতই আইনিভাবে থাকুন, আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে পারে, আপনার হাতে অমুক থাকতে পারে, তমুক থাকতে পারে, কিন্তু আপনি যখন যান না, তখন কি হয়? আপনি যে কর্মক্ষেত্রে কাজ করেন সেখান থেকে আপনার বিলঙ্গিং কমে। আমরা তো আইনি মানে আবেদন করব, ক্লারিফিকেশন মানে আমরা ব্যাখ্যা চাইব, বা রিভিউ পিটিশন মানে পুনর্বিবেচনা করতে বলবো। সেখানে মহামান্য কোর্টে নিশ্চয়ই একটা কোনো অবজারভেশন থাকবে যে কারা কি বললেন, কারা কি করলেন। সেখানে ওরা যদি ক্লাস নেন, আমার ধারণা ওদের ক্ষেত্রেই সুবিধা হবে। আলোচনাতেই সমাধান, চাকরিহারাদের সঙ্গে বৈঠকের আগে বললেন শিক্ষামন্ত্রী। কোন রকম উস্কানিতে পা না দেওয়ার বার্তা ব্রাত্যর। আমি তো আবার বলবো যে আপনাদের কাজ হচ্ছে এখন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করা, যতক্ষণ না ক্লারিফিকেশন এবং রিভিউ পিটিশন হচ্ছে ততক্ষণ ধৈর্য ধরা। আমি তো অনন্তকাল ধৈর্য ধরতে বলছি না। তা আপনারা বৈঠকটা করুন, আপনাদের যে দাওয়াই আছে সেগুলো দিন, সেগুলো সরকার কিভাবে এগোচ্ছে সেটা পর্যবেক্ষণ করুন, তারপর আপনারা আন্দোলনের রাস্তায় যান।